আমের সিজনে এই রেসিপিটি বানাতে ভুলবেন না, তাহলে ভীষণ মিস কারণ করবেন। আমের সিজন মাত্র 2 থেকে 2.5 মাসের মতনই কিন্তু থাকে, তারপর কিন্তু আম পাওয়া যায় না, আর সারা বছরও আপনি চাইলেও এটি বানাতে পারবেন না। তো এই কারণে আম থাকতে থাকতে আগে ভাগেই এই রেসিপিটি অবশ্যই বানান। আর যদি একবার বানান তাহলে আপনি কতবার যে এই সিজনে এই রেসিপিটি বানিয়ে খাবেন সেটা আপনি নিজেও ধারণা করতে পারবেন না। আর এই রেসিপিটি আপনি দেখার পরে নিজে না বানিয়ে থাকতেই পারবেন না। মাত্র একটা আম দিয়ে যে এতগুলো মালপোয়া তৈরি হয়, ভিডিওটি না দেখলে আপনার বিশ্বাসই হবে না। তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। কোনো রকমভাবে স্কিপ করলে ভিডিওটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যেতে পারেন, সেক্ষেত্রে রেসিপিটি কিন্তু ভালো হবে না। তো এইখানে আমি প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, বাটি বা গামলা। তো এর মধ্যে আমি এই রকম 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে। আপনারা বানাবেন যখন কাপ, গ্লাস কিংবা বাটি কিছুর একটা মাপ করে নেবেন, তাহলে কিন্তু এই মানে উপকরণের পরিমাপ যদি সঠিক হয় তাহলে কিন্তু রেসিপিটি পারফেক্ট হতে বাধ্য। তো আমি এখানে কথায় কথায় এখানে কিন্তু 1 বাটি ময়দা, 1 বাটি সুজি আর ওই একই বাটির মাপ করে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর এখানে যদি মালপোয়াটি আপনি শিরায় দিতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা এখানে হাফ বাটি দিলেও হবে। তো আমি কিন্তু শিরায় দেব না, সেই জন্য আমি 1 বাটি চিনি কিন্তু এখানে ব্যবহার করলাম। চিনির পরিবর্তে অবশ্যই গুড় ব্যবহার করতে পারেন। আর যতগুলো উপকরণ দিতে হবে খুব সুন্দর কিন্তু মিক্স করে নিতে হবে। তো আমি চিনি, ময়দা, সুজি এগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এই দেখুন শুকনো অবস্থায় কিন্তু মিশিয়ে নিলাম। এবারে আমি স্বাদ অনুযায়ী এখানে 2 চুটকির মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি খাবার, সামান্য একটু লবণ দিলে এই খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো হয় এবং স্বাদের ব্যালেন্স হয়। তো লবণের একটুখানি মনে হলো বেশি হয়ে যাচ্ছে, তো আমি একটুখানি আবার তুলে নিলাম। তো লবণটা দেওয়ার পরে আমি আবারও একবার ভালোভাবে মিক্স করে নেব। তো শুকনো উপকরণ সবগুলো দিয়ে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি কিন্তু ওই একই বাটি ভর্তি করে 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু উষ্ণ গরম, মানে খুব ঠান্ডা না খুব গরম না, এইরকমই দুধ হলে ভালো হয়। তো দুধ দিতে হবে, দুধ দিলে কিন্তু স্বাদটা ভালো হবে। তো দুধের পরিবর্তে অবশ্যই জল ব্যবহার করা যাবে, কিন্তু জলে কিন্তু এই পিঠের স্বাদটা কিন্তু ভালো হবে না অত। তো আমি ওই যে একটা আমের যে আমি পিউরি করে রেখেছিলাম সেই পিউরিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই পিউরির পরিমাণটাও কিন্তু 1 বাটির মতনই হয়েছে। তো 1 বাটি পিউরি দেওয়ার পরে আমি এই সব একত্রে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কতটা পরিমাণ জল এবং দুধ আমি টোটাল ব্যবহার করেছি সেটা আমি পরে বলছি। কারণ এই জল অথবা দুধের মেশানোরও কিন্তু একটা পরিমাপ আছে, যেই পরিমাণে আপনি মানে ভিডিওতে বলা হবে সেই পরিমাণটা ফলো করে যদি আপনি রেসিপিটি বানান, প্রথমবারেই আপনার পিঠেগুলো কিন্তু একদম বলের মতন ফুলকো ফুলকো তৈরি হবে। তো এখানে আমি কিন্তু টোটাল 1 বাটি দুধ, আরও 1 বাটি জল ব্যবহার করেছি। আরও এখানে যে আমের পিউরিটা ছিল সেটা তো দেওয়াই হয়েছে। তো সমস্ত কিছু মেশানোর পরে তো আমার মনে হচ্ছিল যে এটা একটু ঘন ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু আবারও 1 বাটি জল এর মধ্যে মিশিয়েছিলাম, কারণ সুজি দেওয়া আছে যেহেতু সুজিটা কিন্তু ফুলবে। তো এইগুলো আমি রেস্টে রেখে দেব কমসে কম 20 মিনিটের জন্য। যদি হাতে সময় থাকে তাহলে 30 মিনিটের মতো রাখতে পারেন, সেক্ষেত্রে পিঠেগুলো আরও ভালো হবে। তো এবারে আমি রেস্টে রেখে দিই, ফিরে আসছি কিছু সময় পর। তো বন্ধুরা আমি 35 মিনিট পরে ফিরে আসলাম, কারণ এর মাঝখানে আমি একটা অন্য কাজ করছিলাম। তো ভাবলাম একটু লেট করেই ঢাকনাটা খুলি, কারণ এটা কিন্তু এই মিশ্রণটা যত রেস্টে রাখা হবে এই সুজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে সময় পাবে। তো আর পিঠেগুলো কিন্তু একদম বলের মতন তৈরি হবে, মানে ফুলকো ফুলকো তৈরি হবে। আর একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা হলো, এই মিশ্রণটি কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, ভালোভাবে মেশাতে হবে। মানে যত ফাটানো হবে ততই কিন্তু
এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। সবশেষে আমি 1 চা চামচ ঘি দিয়ে মিশ্রণটি লাস্টবারের মতন ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তারপরে কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি, কারণ এই পিঠেগুলো যেহেতু ভাজতে হবে, তো সেই জন্য তেলটা আমি গরম করতে বসিয়েছিলাম আগে থেকে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এইবারে আমি 1 চামচ করে আমি এই মিশ্রণ তেলের মাঝখানে, মানে কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব। তারপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখা যাবে পিঠেগুলো কিন্তু একদম তেলের উপরে বলের মতন ফুলে ভেসে উঠছে। আর এইভাবে খুন্তি বা হাতার সাহায্যে যদি তেল উপর থেকে দেওয়া হয়, তাহলে পিঠেগুলো কিন্তু আরও বেশি ফুলে ওঠে। তো এক সাইড যখন হয়ে যাবে তখন পাল্টে দিতে হবে, অন্য সাইডটা গোল্ডেন গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। এমনিতে যেহেতু আম দেওয়া, এর মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এগুলো আম আম দিয়ে বানানো যেহেতু এই মালপোয়াটা, আর এটা কিন্তু খেতে ভীষণ স্বাদের হয়, তার সাথে সাথে একদম নরম তুলতুলে তৈরি হয়। তো প্রতিটা পিঠে একদম বলের মতন কিন্তু ফুলছে, একটাও মিস হবে না। এই একদম যদি এই আমার ভিডিও ফলো করে আপনি এই আমের মালপোয়া তৈরি করেন, তাহলে একটা পিঠেও আপনার, একটা মালপোয়াও আপনার মিস হবে না, যেটা বলের মতন ফুলবে সবগুলো। একটা একটা পিঠে হতে এই 25 থেকে 30 সেকেন্ডের মতনই সময় লাগছে। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে, যাতে বেশি তেজ করলে আবার উপর থেকে কিন্তু কালার এসে যাবে, ভিতরটা হবে না। ওর জন্য মিডিয়ামে রেখে এইরকম সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। একটা আম দিয়ে দেখুন কতগুলো পিঠে তৈরি হলো। একটা আম দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু মালপোয়া তৈরি হয়ে গেল। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে কাছের মানুষগুলোর সাথে শেয়ার করে দেবেন। আর আম থাকতে থাকতে এই রেসিপিটি বানাতে কিন্তু ভুলবেন না, একদিন হলেও বানাবেন। যদি উপরটা একটু মচমচে করে খেতে চান, তাহলে একটু সময় নিয়ে একটু মচমচে করে ভেজে তুলে নেবেন। তো আমি একটু নরমই রেখেছি, কারণ নরমটাই বেশি ভালো লাগে মনে হয় আমার কাছে। বলের মতন ফুলকো নরম তুলতুলে মালপোয়া তো রেডি হয়ে গেল। এক প্লেট তৈরি হয়ে গেল, দেখুন কতগুলো তৈরি হলো একটা আমের। তো এইরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা ভীষণ মজার নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।